আমি আপনাদের দেখিয়ে দেব। নমস্কার, স্বাদে বাংলায় আজ আরও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আলুর রেসিপি ঝটপট বানিয়ে দেখিয়ে দেবো। আমি কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। যারা নতুন চ্যানেলে আমার এসেছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দই আলু বানাবার জন্য এরম ছোট আলু নেবেন। তো এইভাবে আলুটাকে দাগ দিয়ে দেবেন। এর মধ্যে নুন, ঝাল, মিষ্টি সব ভালোভাবে ঢুকবে আর সেদ্ধটাও খুব ভালোভাবে হবে। এইভাবে প্রত্যেকটা আলু এইভাবে দাগ দিয়ে দেবেন। দিয়ে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবেন। আলুর যে জলটা বেরিয়ে যাবে আর ভালোভাবে ভাজাটাও ভালো হবে। নুনটা দিয়ে দিলাম, এবার হলুদটা দিয়ে দেবেন। আমার হাতে সময় কম আছে, আমি হয়তো 5 মিনিট আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো। তা আপনারা কিন্তু 10 মিনিটই রেখে দেবেন। এর থেকে যে জলটা বেরিয়ে যাবে, নতুন আলু জলটা বেরিয়ে গেলে ভাজাটা খুব ভালোভাবে হবে। যতক্ষণে আলুটা নুন হলুদ মাখানো আছে ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নেব। আমি 500 আলুর জন্য 150 গ্রাম টক দই নিয়েছি। আপনারা দইয়ের পরিমাণটা কিন্তু বেশি নেবেন। তা আমি 1 চামচ করে সব মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কালো লঙ্কা গুঁড়ো, হলুদটা সামান্য দেবেন। মশলাগুলো দইটার সাথে ভালো করে মাখিয়ে নেবেন। 8 থেকে 10টা কাজু বাদাম আমি গুঁড়িয়ে দেবো, কিন্তু বাটবো না। তা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। কাজু বাদামটা ঠিক এইভাবে গুঁড়োবেন যাতে একটু দানা দানা ভাব থাকে। এই যে এইভাবে গুঁড়োবেন। ওই শিলেতেই 1 চামচ পোস্তটাও গুঁড়িয়ে নেব। শুকনো গুঁড়োবেন, জল দেবেন না। পোস্তটাও ঠিক এইভাবেই গুঁড়োবেন, একটু দানা দানা ভাব থাকবে। সব ধরনের মশলা তো আপনাদের দেখিয়ে দিলাম। আমি রান্নাটা কিন্তু সাদা তেলেই করব। তা আলুটা লাল করে ভেজে তুলে নেবো। খুব লালও নয়, আবার খুব সাদাও যেন না থাকে। পরিমাণ মতো তেলটা দিয়ে দেবেন। আমি আপনাদের দেখিয়ে দেবো কতটা লাল করে ভাজবে। ঠিক এইরকম লাল করে ভাজবেন, এর থেকে আর বেশি লাল করবেন। ওই আলু ভাজার তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এলাচ, লবঙ্গ, ডালচিনি, জয়িত্রী, তেজপাতা, গোটা জিরে আর 1/2 চামচ হিং। ফোড়নটা একটু ভেজে নেবেন। ফোড়নটা বেশ সুন্দর গন্ধ ছাড়লে 2টো পেঁয়াজ কুচোনা দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবেন। হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজবেন। পেঁয়াজটা হালকা বাদামি রং আসলে তখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন। আমি এবার দিয়ে দেবো। 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে দেবেন। দিয়ে 2 মিনিট নাড়বেন কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো 2 মিনিট নাড়া হয়ে গেছে। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেবেন। পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়বেন যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা মিডিয়ামে রেখে কষবেন। আর পোস্ত গুঁড়ো আর কাজু বাদাম গুঁড়োটা আমি কখন দিচ্ছি তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তা মশলাটা আমার কষানো হয়েই এসেছে, তেল ছেড়ে দিয়েছে। আলুগুলো এবার দিয়ে দেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে কেমন, এই যে ঠিক এইরকম তেল ছেড়ে দেবে। এবার আলুটা দিয়ে দেবে। আলুটা দিয়ে একটু সামান্য জল দেবেন, দিয়ে এবার কষবেন। যে মশলা বাটির যে জলটা ছিল সেই জলটা আমি এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুটা দিয়ে ভালো করে কষবেন। 2-3 মিনিট ভালো করে কষে নেবেন আলুটা। দু 3 মিনিট কষানো হয়ে গেছে, প্রায় আলুটা হাফ সেদ্ধই হয়ে গেছে। এবার গ্রেভি করার জন্য যে মশলার যে বাটিটা ছিল এই বাটির 1 বাটি আমি জলটা দিয়ে দিচ্ছি। নুনটা পরিমাণ মতো আপনারা বুঝে দেবেন, স্বাদ অনুসারে দেবেন। দিয়ে ভালো করে নাড়াঘাটা করে চাপা দিয়ে দেবেন 5 মিনিট।
গ্যাসটা মিডিয়ামে রেখে এই সময় 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবেন। এই যে এবার চাপা দিয়ে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। জলটা দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন লাগছে। 5 মিনিট লো ফ্লেমেতে চাপা দিয়ে দেবেন, ভালোভাবে আলুটা সেদ্ধ হবে। এখনও পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। তা 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখছি কতটা কি আলুটা সেদ্ধ হলো। একটা আলু কেটে দেখাচ্ছে আপনাদের সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে আলুটা। এইবার আমি কাজু বাদাম আর পোস্ত গুঁড়োটা এবার এই সময়তে দেবো। এবার কাজু বাদাম গুঁড়োটা এবার দিয়ে দেবেন, পোস্ত গুঁড়োটাও দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও একবারে অসাধারণ। লুচি, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, নানপুরি, হাতে করা রুটি সবার সাথে এটা খাওয়া যাবে। 1 চামচ গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবেন, কিছু ধনে পাতা কুঁচো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াঘাঁটা করে দেবেন। দই আলু আমাদের একদম রেডি। আসুন আপনাদের সার্ভ করে দেখাই। এইভাবে একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন। এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। আপনারা ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।